বরাদ্দ সেটিও প্রজেক্ট খাত থেকে এবং রেভিনিউ খাত থেকে রুটি রুজির উপর আঘাত চলছে, পরিবারের উপর আঘাত চলছে। আমাদের এই রাজপথে দাঁড়ানোর জন্য বাধ্য করা হয়েছে, কিন্তু আমি জানতে চাই আমাদের এইখানে দাঁড়ানোর জন্য বাধ্য করা হলো কেন? আমাদের অপরাধটা কি? আমরা কি অপরাধ করেছি? আমরা আজ দীর্ঘ 2-3 মাস বেতন পাই না। পবিত্র ঈদুল আজহার বোনাসটিও আমাদের কপালে জুটেনি। আমরা না খেয়ে ঘর ভাড়া দিতে পারি না, বাজারে গেলে আমাদের চাল ডাল দিচ্ছে না, বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছি না। কিন্তু আজকে কেন আমাদেরকে নিয়ে উপহাস করা হচ্ছে, আমাদের জীবনের উপর আঘাত করা হচ্ছে? এইটা আমরা প্রশাসন এবং সরকারি মহলের সকলের কাছে জানতে চাই। অনতি বিলম্বে কুয়েত বান্ধব একজন ভিসি নিয়োগ দিয়ে আমাদের এই জটিলতাটা নিরসন করা হোক। না হলে এই সুনামধন্য ক্যাম্পাস একদিন জুট মিলে পরিণত হবে। এইটা আমরা দেখতে চাই না। প্রশাসন এবং সরকারের কাছে আমি দাবি রেখে বলতে চাই, আপনারা আমাদের দিকে, কুয়েত ক্যাম্পাসের দিকে একটু সুনজর দেন। তা না হলে মানববন্ধন করছি, আগামীকাল মেন গেটের ওপর চলে যাব, এরপরে আমরা রাজপথ দখল নেব। আমরা আমাদের যে কর্মচারী ভাই বোনেরা আছেন, আপনাদের এই যে বেতন ভাতা পাচ্ছেন না, এই বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আমরা থমকে গেছি এবং আমাদের যে এই অর্থ বছরের যে বরাদ্দ সেটিও প্রজেক্ট খাত থেকে এবং রেভিনিউ খাত থেকে, সেগুলোও অব্যবহৃত থেকে সরকারের কোষাগারে ফিরে যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় কর্মচারীদের 3 মাস ধরে বেতন ভাতা বোনাস পাচ্ছি না, পোশাকের টাকা পাইনি, ভর্তি পরীক্ষার বিল পাইনি, ওভার টাইমের টাকা পাইনি। একটা নিদারুণ কষ্টে আমাদের দিন যাপন করতেছি। তাই সরকারের উচ্চ মহলের কাছে আবেদন থাকবে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন থাকবে, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একজন কুয়েত বান্ধব ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে আমাদের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পুনরায় আগের জায়গায় ফিরে আনুন। আর আমাদের কর্মচারীদের যে আর্থিক অবস্থা, তাতে আমাদের সাবেক সভাপতি মহোদয় একটি কথা বলেছেন যে আজকে আমরা মানববন্ধন করছি, হয়তো আগামী দিনে আমাদের রাজপথে নামতে হতে পারে, আমাদের কর্মবিরতিতেও যেতে হতে পারে। এই জন্য আমাদের কর্মচারী ভাই বোনেরা, আপনারা আমাদের সাথে থাকবেন। যে কোনো মূল্যে আমরা আমাদের এই ক্যাম্পাস সাবেক অবস্থায় আমরা ফিরে পেতে চাই। আপনারা অবগত আছেন গত 18 ফেব্রুয়ারি খুলনাপুর কৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কর্মচারীরা বিগত পবিত্র ঈদুল আজহা থেকে শুরু করে